আমার নাম বিদিশা। আজ আপনাদের সঙ্গে আমার জীবনের কিছু কথা শেয়ার করব। আপনারা বিচার করে দেখবেন আমার দোষ গুণের ব্যাপার। বড় বোনের বিয়ের পর আমি একা মা বাবাকে নিয়ে আবাসিক ফ্ল্যাটে থাকি। একটা এমএনসিতে চাকরি করি। আমি অবিবাহিত, বয়স 29+, বিয়ে হয়নি বলার থেকে আমাকে কেউ বিয়ে করতে প্রস্তাব দেয়নি, কারণ আমি তথাকথিত সুন্দরী নই। আমার গায়ের রং শ্যামলা, শুধু এই কারণে। আমার হাইট 5 ফুট 2 ইঞ্চি। বিবাহিতা বান্ধবীদের তাদের বরের সঙ্গে প্রেম আলাপ গল্প শুনে শুনে গা কান ব্যথা হতো, কিন্তু আমার বর না থাকায় কিছুই করতে পারতাম না। কেউ কেউ আবার মেয়ে জীবনে বয়ফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক নেকি করেছে, অথচ আমি কখনো কাউকে দিয়ে ওসব পাইনি। বান্ধবীরা বলতো, হ্যাঁ রে, তোর প্রেম করতে ইচ্ছে হয় না? আমি বলতাম, যা অসভ্য। ওরা বলতো, বিদিশা, প্রেমে যে কী সুখ তুই না করলে বুঝতে পারবি না, একবার করিয়ে দেখ। আমি ওদের পাত্তা দিতাম না। আমার কাজ আর পরিবার নিয়ে বেশি চিন্তিত ছিলাম। আমি কেমন, পাঠক কি বুঝতে পারছেন? এ হচ্ছে আমার মাঝের স্বাদ পাওয়ার আগের কথা। পাঠক কি বিরক্ত হচ্ছেন? ভাবছেন জীবনের কথা বলতে এত ধানাই পানাই কেন? প্লিজ একটু সবুর করুন, আমার সব কথা আপনাদের বলবো। আমাদের আবাসনে পরিচিত কেউ প্রবেশ করতে পারে না, কারণ এই আবাসনে গেটে সিকিউরিটি থাকে। বাসিন্দা যারা তাদের মধ্যে হাই হ্যালো ছাড়া আর বিশেষ আলাপ নেই, মানে যে যার নিজের মতোই থাকে। এই আবাসনে ইয়াং ছেলে নেই, প্রত্যেকেই চাকরি নিয়ে বাইরে থাকে। আবাসনে বয়স্ক মানুষই বেশি। 4 জন সিকিউরিটি পালা করে ডিউটি দেয়। তারই মাঝে মধ্যে আবাসনের লোকজনের খোঁজ খবর করে। এই 4 জনের মধ্যে 2 জনের বয়স 55-56, একজন 48 ও অপরজন, যার নাম রতন গড়াই, সে 26। রতন এই আবাসনের মানুষদের বেশি সহায়ক। সেক্রেটারি যাদববাবু বয়স 50-এর মতো রতনের উপর বিশেষ ভরসা করেন। তিনি জানেন এই আবাসনের মানুষদের একটু সাহায্যের প্রয়োজন। এই রতন আমার বিশেষ বাধ্য টাইপের। ও বলে, বিদিশাদি, যা যখন দরকার আমায় বলবে। আমিও হেসে বলি, নিশ্চয়ই বলবো। 4 জনের আবাসনে থাকার আলাদা কোয়ার্টার আছে। 3 জন পরিবার নিয়ে সেখানে থাকেন। কেবল রতন বাইরে থাকেন, ওর ঘরটা আবাসনে ফাঁকাই থাকে। ও ওখানে থাকে না কেন প্রশ্ন করে। ও বলে, ওর মাসির কাছে থাকে। একদিন অফিস ছুটি, নিঃশব্দ আবাসনে ঘুরতে ঘুরতে দেখি, কি দেখলাম, যা দেখলাম পরে সেটাই যে এই গল্পের বিষয় হবে। আমি তখন তা বুঝিনি। রতনের ঘরে আলো দেখি, কি ব্যাপার দেখি তো, ও তো এই ঘরে থাকে না। এই ভেবে জানালার আধ খোলা পাল্লা দিয়ে দেখতেই দেখি রতন শুয়ে আছে। সামনেই টিভিতে একটা সিনেমা হচ্ছে, তাতে একজন নারী পুরুষ, আর আমাদের রতনবাবু সেই দেখে পাগলের মতো করছে। আমি অবাক ওর কাণ্ড কারখানা দেখি। কিছুক্ষণ পরে দেখি আমি প্রায় বেহুশের মতো ফ্ল্যাটে ফিরে এলাম। আমার মেজাজ পুরো খারাপ। এর আগে কখনো দেখিনি ওকে এভাবে। অফিস যাওয়ার সময় ভিড় বাসে কিছু লোক খারাপ চিন্তা আসতো ঠিকই, কিন্তু সেটা যে এমন বুঝিনি, আজ বুঝতে পারলাম। নিজের ঘরের ফাঁকা ফুল স্পিডে চালিয়ে শুয়ে পড়ি, কিন্তু শোবার পরেও দেখি মনটা কেমন আনচান করছে। বুঝতে পারলাম আর চুপচাপ থাকতে পারবো না। এবার নিজেকে পুষ্টি খাদ্য দিতেই হবে। বিয়ে করে আর শরীর শুকাবে না। তারপর এসব থেকে বিরত থাকা মানে নিজের কষ্ট বাড়ানো। কিভাবে রতনকে ব্যবহার করা যায় সেই রাস্তা বের করার কথা ভাবতে থাকলাম। বেশ কয়েকদিন পর বাড়ি খালি পেলাম। বাবা মা দিদির বাড়ি। আমার অফিস নেই, গেটে রতনের ডিউটি নেই। জেনে ওকে আসতে বললাম। কিছু সময় পর দরজায় নখ শুনে কে বলাতে রতনের গলা শুনে দরজাটা খুলে ওকে ঘরে ঢোকাই। কি কাজ বিদিশাদি? ঘরের ভিতর ঢুকে আমায় দেখে, মানে আমার পোশাক দেখে ও কেমন ভ্যাবাচাক হয়ে যায়। মানে আমি যা পরে আছি সেগুলো না পড়ারই মতো। আমি মরিয়া, যা হয় হোক, আজ আমি সব কিছু চাই। রতনকে বললাম, এসো। কি যেন ডেকেছেন বিদিশাদি? কোনো কাজ? রতন কিছুটা কমফৃত স্বরে জিজ্ঞাসা করে। আমি বলি, না, এমনি ডাকলাম। আজ বাড়িতে কেউ নেই, আর অফিসও ছুটি। বোর হচ্ছিলাম, তাই তোমারও ডিউটি নেই শুনে ডাকলাম। একটু গল্প গুজব করবো বলে। কেন, তোমার অসুবিধা আছে নাকি? না না, আপনার সঙ্গে গল্প করতে কোনো অসুবিধা নেই। বাহ, বেশ ভালো ছেলে তুমি। আপনিও খুব সুন্দর বিদিশাদি। তাই নাকি? কেউ আগে তো আমাকে সুন্দর বলেনি, আর তাই বিয়েও হলো না এখন। আচ্ছা রতন, আমি কেমন সুন্দর বলো দেখি? সবাই তো বলে কালো বেড়াল। বলবো বিদিশাদি?
হ্যাঁ বলো রতন। আমি কেমন, মানে বিদিশাদি, আপনি কিছু মনে করবেন না তো? না রতন, আমি কিছুই মনে করব না, তুমি বলো। বলি বিদিশাদি, এবার কিন্তু আমি সত্যি রাগ করব। রতন এবার একটু ধাতস্থ হয়। আপনার চোখ দুটো বেশ মায়াবী। আর আমি বলি, কি হলো বলো? বিচ্ছিরি নাকি? না না, বেশ ভালো। রতন, এত কিছু তুমি বানিয়ে বেশ বললে কিন্তু। না বিদিশাদি, আমি সত্যি বললাম। তবেরই মৃত্যুক ছেলে, আর তার ফুরোনা দেখেই তুমি সব বললে? বিদিশাদির ধমক খেয়ে রতন মাথা নিচু করে আর মনে মনে ভাবে, যেদিনও আবাসনের ঘরে দেখতে দেখতে সেদিন তাকে সামান্য বুঝতে পেরেছিল, আর শিওর হলো তিনি আর কেউ নন, বিদিশাদি। রতন অবিবাহিত হলে কি হবে? এই ২৬ বছরে বেশ কয়েকজন মহিলার সঙ্গে প্রেম করে অভিজ্ঞতা আছে, তবে সবাই তারা বিবাহিত। এর মধ্যে তার গ্রামদূত কমলা মাসি, যার বয়স প্রায় ৩৬-৩৭-এর মতো। সে কিন্তু পার্মানেন্ট, যার বাড়ি ও থাকে আর এই আবাসনে কাজ করে, কিন্তু এই যাবৎ কোনো মেয়ের সাথে প্রেম করা হয়নি। আজ বিদিশাদির আচার ব্যবহার দেখে বিদিশা যে প্রেম করতে চায় সেটা বুঝে ফেলে। রতন ঠিক করে একটু খেললে বিদিশাদি পুরোপুরি ওর বসে আসবে। এসব বাবার মাঝে বিদিশাদি ওকে বলে, কি হলো রতন, কি এত ভাবছ? আমার কাপড় পরা অবস্থায় দেখে ভালো বলে? চুপ কেন? না বিদিশাদি, ভাবছি একটু পর কেউ যদি এসে পড়ে তাহলে খুব খারাপ ব্যবহার হবে। রতন কি এড়িয়ে যাচ্ছে? কিছু হবে না। এই অবধি সত্যি বিদিশাদি, আপনার জন্য কষ্ট লাগছে। তুমি আমার সঙ্গে প্রেম করে তাহলে আমার কষ্ট দূর করে দাও রতন। আমি আর পারছি না। দেব বিদিশাদি, কিন্তু এখানে নয়। জানাজানি হলে কেলেঙ্কারি হবে, কিন্তু তাহলে কোন জায়গায়? কবে, তাড়াতাড়ি বলো। রতন বলে, আমি যেখানে থাকি, আমার মাসির বাড়ি ওইখানে। বড় মাসি ফাঁকা, মেসো মরার পর মাসি একাই থাকে। ওখানে কোনো জানাজানির ভয় নেই। নিশ্চিন্তে আপনার সাথে প্রেম করা যাবে আমার। বেশ, কবে নিয়ে যাবে বলো? তবে যা করবে জলদি। আমার মোবাইল নাম্বারটা ওর ফোনে নিয়ে রতন জলদি ওর মাসির বাড়িতে নিয়ে যাবে বলে চলে গেল। কি খবর বিদিশা? দরজা খোলা দেখে এলাম। কিছু প্রবলেম? চমকে চেয়ে দেখি আবাসনের সেক্রেটারি যাদববাবু হাঁ করে আমার দিকে তাকিয়ে। আমি তো রতন যাবার পর চেঞ্জ করিনি। যাদববাবু আমায় কীভাবে দেখছেন সেটা বুঝে আর ভয় কি। কয়েকদিন পর রতন তো, এই ভেবে ওনাকে বললাম, বসুন। এই আবাসন তো কেউ এমনি ঢুকতে পারে না, তাই দরজাটা বন্ধ করতে ভুলে গিয়েছি বলেই যাদববাবুকে বললাম, বসুন না। বলুন, কি বলবেন? যাদববাবু আমার উল্টো দিকের সোফাতে বসলেন, কিন্তু চোখ আমার থেকে সরছেন না। আমি রতনের সঙ্গে আগামী সুখের কল্পনায় যাদববাবুর সঙ্গে একটু খেলবো ভেবে চরম ফুল করলাম এবং বাঘকে কাঁচা মুরগির লোভ দিলাম। বললাম, আপনি তো আইসেন না। উনি বললেন, ব্যস্ত থাকো তুমি অফিস নিয়ে, তাই আসা হয় না। বেশ, বলুন কী জন্য এলেন? আগামী রবিবার আবাসনের মিটিংয়ের ব্যাপারে বলতে এলাম। ও তাই? যাদববাবু একটা ফাইল দিয়ে বললেন, সই করে দাও। সই করার আছিলায় ঝুঁকে গেলাম যাদববাবুর দিকে। কোথায় সই করব বলাতে উনি আমার পাশে উঠে এলেন। আমার কোলে রাখা ফাইলটা পাতায় সইয়ের জায়গা দেখানোর ছলে দেখিয়ে দিতে দিতে বললেন, এই জায়গায় আমি আর চোখে দেখি। আর ওনার কপালে বেশ ঘাম জমেছে। আমি বুঝতে, এই 50 বছরের লোকটা যখন এমন করছে, 26 বছরের রতন তাহলে কি করবে আমার? আপনি ঘামছেন, খারাপ লাগছে নাকি? যাদববাবু বললেন, না, টয়লেটে যাব। আমি বললাম, চলুন। আমি কিছু বলি না, মনে মনে হাসি আর বলি, কেবল একটু ধরে নাও বুড়ো, তার বেশি না। যাদববাবুকে বাথরুমে আনা নেওয়া মিনিট 5 সময়ের মধ্যে পুরো বেশ দিল। বাথরুম থেকে ফিরে 1 গ্লাস জল চাইলেন। আমি ওনার পাশে বসে জল দিলাম, উনি খেলেন। ওনার অবস্থা দেখে কেমন মায়া হলো। খুব গরম খেয়েছেন, কিন্তু কিছু করার নেই। রতনকে ফিট করেছি, এখন তো এই বুড়ো চলবে না। এখন শরীর কেমন আপনার? উনি বললেন, ঠিক আছে। বাড়ি এমন যত্ন করার তো কেউ নেই। কাকিমা? বলি, না বিদিশা, ও মারা গিয়েছে বছর 5। তারপর আমি একা। ওসব বাদ দাও। তা তুমি কি বিয়ে করবে নাকি? বয়স তো বসেনি সাথে। আহ্লাদ করবে কবে? ঠিক সময় মেয়েদের বিয়ে করতে হয়। পয়সা সবসময় কাজেও দেয় না, একজন সঙ্গীও দরকার। আমি বলি, কালো মেয়ের চট করে বিয়ে হয় না। কে বলে? তুমি দাঁড়াও, আমি খোঁজ নেব। না না, ওসব থাক,
আরে বাবা থাকবে কেন, কালো বলে কি তুমি মানুষ নাও? যাদববাবু বলেন। উনি হঠাৎ আমাকে জড়িয়ে ধরলেন আর বললেন, বিদিশা আমাকে বিয়ে করবে, আমি তোমায় রানী করে রাখবো, আমার সব সম্পত্তির তুমি মালিক হবে। উনি প্রমোটারি করেন আর প্রচুর টাকা পয়সার মালিক। না না, আপনি এ কী বলছেন, ছাড়ুন আমাকে, কি করছেন? আমি বলি। রতন তখন আমার চিন্তায়, না তা হয় না কাকাবাবু। আমি বললাম, ওনাকে এমনি যাদববাবুই বলতাম, এখন কাকাবাবু বলে ডেকে নিজেকে ওর হাত থেকে ছাড়িয়ে বললাম, প্লিজ এরকম করবেন না, আপনি এখন আসুন, আপনি আপনার দিকে তাকান আর এক্ষুনি চলে যান। কেন যাব বলো তো? বলে বলেন রতনের সঙ্গে করতে পারো, আর আমি বিয়ে করতে চাইলাম তো যান। আমি আকাশ থেকে পড়ি, তবু কঠিন স্বরে বলি, কি বাজে বলছেন? তখন যাদববাবু ওর মোবাইলটা থেকে একটা ভিডিও মেসেজে দেখিয়ে বলে, সেটা আমার আর রতনের ছবি। এটা কি রানী, এটা কি করে আপনার ফোনে? আমি একটু কাতর হয়ে বলি। তখন উনি বলেন, রতনকে এখানে আসতে দেখে ফলো করি, আর তোমার বাড়িতে যে আজ তুমি একা সেটাও জেনে। এই আবাসনে সব ফ্ল্যাটের দরজায় মাস্টারকে আছে আমার। ও ঢোকার কিছুক্ষণ পর দরজা খুলে ঢুকি আর দেখি ভেতরে ঘরে তুমি রতনের কোলে বসে। তোমাদের সব পরিকল্পনা কথা শুনে ও তোমায় দেখে ক্রাশ খায়। আর ছবি তুলে বাইরে করিডোরের আড়ালে থাকি, আর রতন চলে যেতেই এসে দেখি দরজা। বেজান বুঝতে পারি সুখের আবেগে দরজা বন্ধ করেনি। এত সব বলে উনি বলেন যে, রতন তোমায় কী দেবে, তার চেয়ে খারাপ কিছু আমি দেব না। এছাড়া টাকা গহনা যা চাও সব কি রতনের কাছে পাবে? আমিও অবাক হই ওর কথায়, বলি, প্লিজ আমায় ছেড়ে দিন। উনি বলেন, জানি বিদিশা, বেটা ছেলেদের সঙ্গে প্রেম করার স্বাদ জেগেছে, সত্যি তো, কতদিন আর বিয়ে না করে থাকবে? নাও, আমাকে তোমার প্রথম প্রেমিকের সঙ্গী করো। এটা হয় না, আমি বলি। হয় না তো হও, নাকি ছবিটা আমার আর রতনের ছবি সবাই দেখুক, তাই চাও? যাদববাবু হেসে উঠে বললেন, আমি বুঝতে পারি যাদববাবুর সঙ্গে বিয়ে আমাকে করতেই হবে, কিন্তু রতন যে। আমার কথা শেষ হওয়ার আগেই বলে ওঠেন যাদববাবু, ও আর তোমার কাছে আসা তো ছাড়, ঘুরেও তাকাবে না। তুমি তখন সেখানে তার ত্রিসীমানাও থাকবে না। যাক, একটা চিন্তা যায় যে যাদববাবুর সঙ্গে বিয়েতে যাব, যেটা আটকাতে পারবো না, কারণ আমার আর রতনের ছবি যাদববাবুর কাছে। সেটা যদি পাবলিক করে দেয় তো আমার গলায় দড়ি। আবার রতনের সাথেও ফ্রেম, এটা আমার সেই মুহূর্তে অসম্ভব মনে হয়। হ্যাঁ, তখনও জানতে বা বুঝতে পারিনি আমার কতজনের সঙ্গে প্রেম হবে। আমাকে চুপ দেখে যাদববাবু একটু ধাক্কা দিয়ে বলেন, কি ভাবছি শোনা, এসো আমার বুকে এসো। বলে উত্তরের অপেক্ষা না করে আমাকে ওর বুকে জড়িয়ে নিল। আমি আর কোনো রাস্তা না দেখে ওকে পাল্টা জড়িয়ে ধরে বলি, নিন, আমি দিলাম আপনাকে বিয়ের প্রস্তাব, এখন যা হয় করুন।